নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাই। মাদ্রাসা সার্ভিস কমিশন এবং এসএলএসটি এই দুটি পরীক্ষায় যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়ে বসতে চলেছো, আজকে তাদের জন্য 23 নম্বর ক্লাস। বিগত 22টি ক্লাসে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। যারা সেই ক্লাসগুলি এখনো দেখে নাওনি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্টে যাও এবং সেই ক্লাসগুলো দেখে নাও। এবং যে সমস্ত প্রশ্ন দিয়েছি সেগুলি খুব গুরুত্বপূর্ণ, ইউনিক প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন তোমরা কিন্তু নোট ডাউন করে নিও। এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো সময় নষ্ট না করে চলো দেখে নেওয়া যাক আজকে প্রথম প্রশ্ন কি আছে। আজকে প্রথম প্রশ্ন আছে, রাষ্ট্রকে মানবের প্রতিমূর্তি বলেছেন কে? রাষ্ট্রকে মানবের প্রতিমূর্তি বলেছেন কে? উত্তর হচ্ছে ব্লুমসলি। এই প্রশ্নটি এলেই কোনো রকম মানে সন্দেহ না করে একদম ব্লুমসলিতে গিয়ে টিক দিয়ে দেবে। কারণ হচ্ছে যে ব্লুমসলি রাষ্ট্রকে কিন্তু জীবদের সাথে তুলনা করেছিল। কারণ ব্লুমসলির মতন তাত্ত্বিকরা মনে করতেন যে রাষ্ট্র মানুষের মতন, তার রাষ্ট্র হচ্ছে একটা জীবদেহ, তার অঙ্গ প্রত্যঙ্গ আছে, এটা ব্লুমসলি মনে করতেন। তো সুতরাং এই প্রশ্নটি এলে কিন্তু ব্লুমসলি একদম দাগ দিয়ে দেবে। পরের প্রশ্ন ভীষণ একটা সহজ প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ। ব্যবহারিক ক্ষেত্রে সরকারি রাষ্ট্র কার উক্তি? ব্যবহারিক ক্ষেত্রে সরকারি রাষ্ট্র, এটি কার উক্তি? উত্তরটি হচ্ছে ল্যাস্কির উক্তি। পরবর্তী প্রশ্নে চলে আসছি। রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় পর্যবেক্ষণমূলক পদ্ধতিটির প্রথম প্রয়োগ করেন কে? রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় পর্যবেক্ষণমূলক পদ্ধতিটির প্রথম প্রয়োগ কে করেন? উত্তরটি আমরা দেখে নিই, অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় পর্যবেক্ষণ পদ্ধতির প্রথম প্রয়োগ করেছেন অ্যারিস্টটল। পরবর্তী প্রশ্ন, মানুষ বনাম রাষ্ট্র নামক গ্রন্থটির রচয়িতা কে? মানুষ বনাম রাষ্ট্র গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হচ্ছে হারবার্ট স্পেন্সার। পরবর্তী প্রশ্ন, সর্বপ্রথম স্বাধীনতার ধারণার উদ্ভব হয় কোথায়? সর্বপ্রথম স্বাধীনতার ধারণার উদ্ভব হয় কোথায়? উত্তর হচ্ছে প্রাচীন গ্রিসের এথেন্স নগরীতে। এ প্রসঙ্গেই বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বা ফলো করনি, তাদেরকে বলে রাখি যে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। কারণ পরবর্তী যে ক্লাস আসছে এবং সেই ক্লাসে আমি প্রত্যেকটা তাত্ত্বিকের উক্তি নিয়ে আসছি। অর্থাৎ গ্রুপ এ, বি, সি এই তিনটি যে গ্রুপ আছে, এই গ্রুপ থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট তাত্ত্বিকদের বক্তব্য আছে, যেগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কে বলেছেন, যে প্রশ্নগুলো আসে, এই উক্তিটি কার, হ্যাঁ, এই ধরনের প্রশ্ন আমি নিয়ে আসছি। এবং 25টি যেরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি প্রত্যেকবারেই নিয়ে আসি, সেরকমই 25টি গুরুত্বপূর্ণ উক্তি নিয়ে আসবো। সুতরাং তোমরা আমার সাথে থেকো এবং ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো। পরবর্তী প্রশ্ন, অ্যালমন্ড এবং পাওয়েল স্বার্থগোষ্ঠীকে কয় শ্রেণীতে ভাগ করেছেন? অ্যালমন্ড এবং পাওয়েল স্বার্থগোষ্ঠীকে কয় শ্রেণীতে ভাগ করেছেন বা বিভক্ত করেছেন? উত্তর হচ্ছে 4টি। পরবর্তী প্রশ্ন, ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক কে? এটা আমরা সবাই প্রায় জানি, তাও দিয়েছি, অনেক সময় গোলমাল হয়ে যায়। ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক হচ্ছেন অ্যাডাম স্মিথ। পরবর্তী প্রশ্ন, কত সাল থেকে ভারতের নির্বাচন কমিশন 3 সদস্য বিশিষ্ট হয়? কত সাল থেকে ভারতের নির্বাচন কমিশন 3 সদস্য বিশিষ্ট হয়? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি আমরা দেখে নিই, 1993 সাল থেকে ভারতের নির্বাচন কমিশন 3 সদস্য বিশিষ্ট হয়। পরবর্তী প্রশ্ন, ক্ষমতা থেকে বঞ্চিত করার অর্থ ক্ষমতার সুফল থেকে বঞ্চিত রাখা, উক্তিটি কার? ক্ষমতা থেকে বঞ্চিত করার অর্থ ক্ষমতার সুফল থেকে বঞ্চিত রাখা, উক্তিটি কার? উত্তরটি দেখে নিই, উত্তরটি হচ্ছে অধ্যাপক ল্যাস্কির। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি, যারা মক টেস্ট দিতে চাও, যারা সম্পূর্ণ সিলেবাসের ভিত্তিতে 90 নাম্বারের মক টেস্ট দিতে চাও, অলরেডি আমার ইনস্টিটিউটে এরকম সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক 3টি ব্যাচ চলছে। যারা এখনো অ্যাডমিশন নাওনি তাদের উদ্দেশ্যে বলছি, যারা সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক মক টেস্ট দিতে যাও, কারণ পরীক্ষা 3রা মার্চ, সেক্ষেত্রে একদম চূড়ান্ত সময় এটি। এর পরে আর কিছু করার থাকবে না, এখনই নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে এবং নিজেরা কতটা রেডি হচ্ছে সেটা যাচাই করার জন্য মক টেস্ট কিন্তু দিতে হবে। যারা এখনো মক টেস্টে জয়েন করোনি তারা অবশ্যই মক টেস্টের, আমি বলবো যে অন্তত একটা সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক মক টেস্টের জন্য মানে অ্যাডমিশন নেওয়া উচিত। তো তোমরা যারা এখনো অ্যাডমিশন নাওনি তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করো। যারা অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই এই জানুয়ারির শেষ পর্যন্ত অ্যাডমিশন নেওয়া হবে। যারা এখনো অ্যাডমিশন নাওনি তারা যোগাযোগ করে নিও আমার সাথে।
পরবর্তী প্রশ্ন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটি আমরা দেখে নিই। রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন। পরবর্তী আমাদের 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য লোকসভায় আসন সংরক্ষণের বিষয়টি উল্লেখিত হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য লোকসভায় আসন সংরক্ষণের বিষয়টি উল্লেখিত হয়েছে? উত্তরটি আমরা দেখে নিই। 330 নম্বর ধারায় তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য লোকসভায় আসন সংরক্ষণের বিষয়টি উল্লেখিত হয়েছে। চলে আসছি পরবর্তী আমাদের 12 নম্বর প্রশ্নে, কর্ণাটক রাজ্যের জেলা শাসক আর কি নামে গণ্য হয়? কর্ণাটক রাজ্যের জেলা শাসক আর কি নামে গণ্য হন? উত্তর হচ্ছে ডেপুটি কমিশনার নামে গণ্য হন। কর্ণাটক রাজ্যের জেলা শাসক ডেপুটি কমিশনার নামেও গণ্য হন। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, পঞ্চশীলকে জোট নিরপেক্ষতার পরিণতি বলেছেন কে? পঞ্চশীলকে জোট নিরপেক্ষতার পরিণতি বলেছেন কে? উত্তরটি হচ্ছে কে.এস. মূর্তি। পরবর্তী প্রশ্ন, অহিংসা হলো অভ্রান্ত অস্ত্র যা কোনো মারণাস্ত্রের থেকে বেশি শক্তিশালী। উক্তিটি কার? অহিংসা হলো অভ্রান্ত অস্ত্র যা কোনো মারণাস্ত্রের থেকে বেশি শক্তিশালী। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে গান্ধীজির। পরবর্তী প্রশ্ন, বর্তমানে শাসন বিভাগের তুলনায় আইন বিভাগের ক্ষমতা হ্রাসপ্রাপ্ত হয়েছে। বর্তমানে শাসন বিভাগের তুলনায় আইন বিভাগের ক্ষমতা হ্রাসপ্রাপ্ত হয়েছে। উক্তিটি কার? উক্তিটি কে.সি. ওয়ারের। পরবর্তী প্রশ্নে চলে এলাম, জাপানের কেন্দ্রীয় আইনসভার নাম কি? জাপানের কেন্দ্রীয় আইনসভার নাম কি? উত্তর হচ্ছে ডায়েট। জাপানের কেন্দ্রীয় আইনসভার নাম ডায়েট। পরবর্তী প্রশ্ন, দৃষ্টি আকর্ষণী প্রস্তাব চালু হয় কবে? দৃষ্টি আকর্ষণী প্রস্তাব চালু হয় কবে? উত্তর হচ্ছে 1954 সালে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব চালু হয়। পরবর্তী প্রশ্ন, পার্লামেন্টের প্রথম অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেন কে? ভীষণ এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পার্লামেন্টের প্রথম অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেন কে? উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের আইনসভার দ্বিতীয় কক্ষের বিলোপ হয় কবে? পশ্চিমবঙ্গের আইনসভার দ্বিতীয় কক্ষের বিলোপ হয় কবে? উত্তরটি আমরা দেখে নিই 1969 সালে। পরবর্তী প্রশ্ন, প্রচারের জন্য সাধারণ সভার সৃষ্টি উক্তিটি বা মন্তব্যটি কার? উত্তর আমরা দেখে নিয়েছি নিকোলাসের। প্রচারের জন্যই সাধারণ সভার সৃষ্টি মন্তব্যটি কার? নিকোলাসের। প্রচারের জন্য সাধারণ সভা সৃষ্টি মন্তব্যটি হচ্ছে নিকোলাসের। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ক্যাপিটালিজম অ্যান্ড ফ্রিডম 1962 গ্রন্থটির লেখক কে? ক্যাপিটালিজম অ্যান্ড ফ্রিডম 1962 গ্রন্থটির লেখক কে? উত্তর হচ্ছে মিল্টন ফ্রিডম্যান। উত্তর হচ্ছে মিল্টন ফ্রিডম্যান। চলে এলাম আমাদের 22 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের পূর্ণতা ঘটে আন্তর্জাতিকতার মধ্যে উক্তিটি কার? জাতীয়তাবাদের পূর্ণতা ঘটে আন্তর্জাতিকতার মধ্যে উক্তিটি কার? উক্তিটি হচ্ছে বার্ট্রান্ড রাসেলের। পরবর্তী প্রশ্ন, জাতির মিশ্রণ নাই এমন দেশ ইউরোপে নাই উক্তিটি কার? জাতির মিশ্রণ নাই এমন দেশ ইউরোপে নাই উক্তিটি কার? উক্তিটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। আজকেও আমি বেশ কিছু আজকের যে ক্লাস তার মধ্যে আমি বেশ কিছু উক্তি রেখেছি, কারণ এখন উক্তি নিয়েই তোমাদের কাজটা চলছে, যেহেতু পরের দিন আমি উক্তি নিয়ে বেশ কিছু ক্লাস আমি নিয়ে আসছি। পরবর্তী দুটো ক্লাস তোমাদের উক্তি নিয়েই থাকবে। তো সেক্ষেত্রে যারা এই ধরনের ক্লাস পেতে চাও তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বিগত ভিডিওগুলি দেখে নিও। এবং যারা এখনো মক টেস্টের জন্য যোগাযোগ করোনি তারা অবশ্যই কিন্তু মক টেস্টের জন্য একটা সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক 90 নাম্বারের মক টেস্টের জন্য অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করে নিও। অধ্যায় ভিত্তিক মক টেস্টও চলছে, যারা যে ধরনের মক টেস্ট দিতে চাও তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করে নিও এবং ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। এবং এই ক্লাসে যাবতীয় নোটসগুলো তোমরা অবশ্যই কিন্তু স্ক্রিনশট করে রেখো এবং বা তোমরা নোট ডাউন করে নিও পজ করে ভিডিওটি। চলো চলে আসি 24 নম্বর প্রশ্নে, ভারতের নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসা করে কে? ভারতের নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসা করে কে? উত্তর হচ্ছে বিচার বিভাগ বা সুপ্রিম কোর্ট বলা যেতে পারে। ভারতের নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসা করা হচ্ছে বিচার বিভাগ বা সুপ্রিম কোর্ট। পরবর্তী 25 নম্বর প্রশ্ন, বিজেপির জন্ম হয় কত সালে? বিজেপির জন্ম হয় কত সালে? ভীষণ একটি গুরুত্বপূর্ণ এবং খুব সহজ একটি প্রশ্ন। বিজেপির জন্ম হয় কত সালে? উত্তর দেখে নাও 1980 সালে। এর সাথে আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। পরবর্তী ক্লাসে কে কি বলেছে অর্থাৎ উক্তিটি কার, এই ক্লাসটি নিয়ে আমি আসছি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বিগত সমস্ত ক্লাসগুলো দেখে নাও এবং মক টেস্টের জন্য অবশ্যই যোগাযোগ করো। ধন্যবাদ।